সেন্ট মার্টিনে 9 দিন ধরে পণ্যবাহী ট্রলার চলাচল বন্ধ থাকার কারণে খাদ্য সংকট দেখা দিয়েছে। অন্যদিকে মানুষ পারাপারে অনেক বেশি কষ্ট হচ্ছে। এসব সংকটের মধ্যে ওপারে মিয়ানমারের, আমার পেছনেই ঠিক মিয়ানমার, ওপারে যুদ্ধ চলছে। সব কিছু মিলিয়ে সেন্ট মার্টিনে মানুষ অনেক বেশি আতঙ্কে আছে, সংকটে আছে। এই সংকটের মধ্যে সেন্ট মার্টিনের মানুষ কেমন আছে আমরা সেগুলো জানতে চাইবো সেন্ট মার্টিনের মানুষের কাছ থেকে। আমরা কিছু সেন্ট মার্টিনের বাসিন্দাদের এখানে দেখছি। একটু করে বলবেন, আপনারা এতগুলো সংকট, আপনাদের খাদ্য সংকট, ওপারে মিয়ানমারে যুদ্ধ চলছে, আতঙ্ক, সবকিছু মিলিয়ে আপনারা কেমন আছেন? আমরা আসলে ভালো নেই। এটা কার্যত আমরা বন্দী। এটা একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে এখানে। মিয়ানমারে যে যুদ্ধ চলছে এটা আমরা যুদ্ধ বলবো না, এটা হচ্ছে তাদের মধ্যে একটা কুন্দল চলছে। তাদের সরকারি বাহিনী এবং একটা বিদ্রোহী বাহিনী নিয়ে তাদের একটা ঝামেলা চলছে। এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। এই আভ্যন্তরীণ বিষয়টা একটা পার্শ্ববর্তী একটা দেশের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জনপদের মধ্যে মানুষকে কার্যত বন্ধ করে রাখা হবে, এই যে একটা গুরুত্বপূর্ণ খুব ক্রিটিক্যাল একটা প্রভাব তৈরি করবে, সেটা আমরা ভাবতেও আমাদের এখন লজ্জা লাগছে। একটা স্বাধীন দেশের নাগরিককে এভাবে কৃত্রিম একটি সংকটের মধ্য দিয়ে বন্দী হয়ে যেতে হবে, সেটা আসলে কল্পনাতীত। বলতে গেলে যে খাদ্যদ্রব্য শেষ হয়ে গেছে, এটা তো আরও 10 দিন আগেই শেষ হয়ে যাওয়ার কথা। কারণ এখানে প্রতিদিনই 3-4টা করে বুটে করে টেকনাফ থেকে মালামাল নিয়ে আসা হয়। কারণ এখানে আপনারা সবাই জানেন, বাংলাদেশের সবাই জানে, এখানে কোনো ধরনের এই খাদ্যদ্রব্য উৎপাদন করা হয় না, কোনো কিছুই উৎপাদন করা হয় না। যেহেতু উৎপাদন করা হয় না, সব কিছু আমাদের একেবারে খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র আমাদের টেকনাফ থেকে নিয়ে আসা হয়। যদি এর মধ্যে 9 দিন 10 দিন বন্ধ থাকে, তাহলে আপনারা কী অবস্থাটা হচ্ছে সেটা তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এখানে কোনো ধরনের খাদ্যদ্রব্য কোনো কিছুই নেই। যে অনেক মিডিয়াতে আসছে এখানে কিছু মালামাল আছে, এগুলো দাম বৃদ্ধি করে বিক্রি করা হচ্ছে। এখানে কোনো মালামালই নাই, দাম বৃদ্ধি করে বিক্রি করার কথাটা আসছে পরে। এখানে কোনো মালামালই নাই, যেখানে কোনো মালামালই নাই দোকানপাট খোলা হচ্ছে না। আপনার এই মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এখানে কোনো দোকানপাট খোলা নেই। 2-একটা দোকান খোলা আছে, এখানে এই চা সিগারেট বিক্রি হচ্ছে, এগুলাই। আর কোনো ধরনের মালামাল নাই বলে এগুলা বিক্রি হচ্ছে না। এরপরে এখানে আরেকটা প্রভাব হচ্ছে, আমাদের এমনিতে মালামাল আসছে না, এর মধ্যে আমাদের 65 দিনের ফিশিং বন্ধ। এখানে একটা অর্থনৈতিক একটা মহা দেউলিয়াপনা চলছে মানুষের মধ্যে। ট্যুরিজম বন্ধ হয়ে গেছে। এই নাব্যতার সংকট, এই মিয়ানমারের সংকট নিয়ে ট্যুরিজম বন্ধ হয়ে গেছে ফেব্রুয়ারি 10 তারিখ থেকে। এরপর থেকে মে মাসের 20 তারিখ হয়ে গেছে 65 দিনে মাছ ধরা বন্ধ। এইসব কিছু মিলিয়ে আমাদের সেন্ট মার্টিনের মানুষ মানে সংকট থেকে মহাসংকটের দিকে যাচ্ছে। এর মধ্যে যদি যোগাযোগ আরও বিচ্ছিন্ন হয়ে যায় বা বন্ধ থাকে, তাহলে এই মানুষগুলোকে মেরে ফেলে ছাড়া কোনো গতি থাকবে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে আরো অনেক বাসিন্দাদের দেখতে পাচ্ছি। একটু করে বলবেন, আপনারা কেমন আছেন? আপনাদের খাদ্য নাই, ওপারে গোলাগুলি চলছে। আমারও তো ভালো নাই, ভালো থাকতাম বুঝতো, এরকম থাকতাম না। সবাই তো খাদ্য নিয়ে পাই নাই, সমস্যা আছেন, অনেক সমস্যায় আছি। তারপর মালামাল আসতে হবে, তো মালামাল আসতে তো সবাই খাইতে পারতো। এখন তো ওষুধ সব শেষ। আর সমস্যাতে খাবার নাই, ওষুধও নাই, ওষুধ তো দরকার। আপনার নাম কি? মোহাম্মদ রশিদ। মোহাম্মদ রশিদ, একজনের সাথে কথা বলছিলাম। আপনি একটু বলবেন, মানে আপনাদের কি অবস্থা, এখানে কেমন আছেন আপনারা? আমরা কি বলবো, আর কেমন আছি বলতে ভালো নেই বললেই চলে। সবাই জানে কেন ভালো নেই। আমি বিশেষ করে এটুকু বলবো, আমাদের খাদ্য সংকট তৈরি হয়েছে। এটা হয়তো আমরা যতটুকু জানলাম, ডিসি মহোদয় 1 মাসের জন্য আমাদের খাদ্য পাঠানো হচ্ছে আজকে চান্স করে। কিন্তু এইটুকু তো শেষ নয়, আমাদের তো 1 মাসে আমাদের জীবন নয়, আমাদের বাঁচতে হবে সবার। আমরা চাই আমাদের এই সমস্যাটা যেন স্থায়ীভাবে একটা সমাধান ব্যবস্থা করে। এটুকু আমি কি করব, সরকার কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করবো। আপনার নাম? মোহাম্মদ ফেরদৌস। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলতে চাই, তাদের কাছে একটু জিজ্ঞেস করবো যে একটু বলবেন, মানে আপনারা কেমন আছেন? আশা করি আমরা ভালো নাই, কেননা আমাদের এখানে আজকে 8-10 দিন ধরে কোনো খাবার দাবার নাই। তারপরে টেকনাফ যাওয়ার যাতায়াত বন্ধ, মায়ানমারের ওই পার থেকে নাকি গোলাগুলি করতেছে। এই জন্য সব কিছু মিলে আমরা ভালো নাই। আমাদের এই খাবার দাবারও বন্ধ আজকে কয়েকদিন ধরে। এই জন্যই আমরা খুব তাড়াতাড়ি এই যে জানুয়ারি বন্ধ হয়, এটি আমরা আশা করি। আপনার নাম কি?
আমার নাম হারুন রশিদ। অসংখ্য ধন্যবাদ। হারুনুর রশিদ নামের একজনের সাথে কথা বলছিলাম। আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলবো। এখানে আমরা দেখছি অনেক মানুষ, সেন্ট মার্টিনের মানুষ, তারা আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এই দিনে আজকে এখানে অনেক মানুষ এখানে এসেছেন, অপেক্ষা করছেন। তো আমরা এখানে অনেক মানুষকে দেখতে পাচ্ছি। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। এখানে একজন স্থানীয় ইউপি সদস্য এখানে উপস্থিত আছেন, তার সাথে একটু কথা বলবো। একটু করে বলবেন মানে কি অবস্থা আপনাদের এখানে? খাদ্য সংকট চলছে, মিয়ানমারে যুদ্ধ চলছে, খাদ্য সংকট, যাতায়াতের অসুবিধা, সবগুলো মিলিয়ে সেন্ট মার্টিনবাসী এখন কেমন আছে? এই তো একটু আগে তো বললাম, সেন্ট মার্টিনবাসী আমরা খুব অস্বস্তিকর মধ্যে আছি। তো যেহেতু চলমান মায়ানমারের যে সংগ্রাম সৃষ্টি হয়েছে, এটা তো আমাদের দেশের ভিতরে না, যেহেতু আমরা এই মায়ানমার এবং বাংলাদেশের চ্যানেল দুইটা দিয়ে আমাদের যাতায়াত করতে হয় না, আপনাদের সংলগ্ন যে মোহনা দিয়ে, এই কারণে এই প্যারার মধ্যে আমরাও কিন্তু পড়ে গেছি। এই প্যারাটা আমাদের সরকার, যে আমরা যখন বিপদে পড়ি তখন বুঝি যে এই সমস্যাটা আমাদের হচ্ছে, কিন্তু বিপদ যখন কেটে যায় সমস্যাটাকে আর আমরা দেখি না। সাধারণত এই যে নাফ নদী সংলগ্ন যে মোহনার যে সমস্যাটা আছে, এটা কিন্তু দীর্ঘ সেন্ট মার্টিন দ্বীপ পয়দা হওয়ার আগে থেকেই এই সমস্যাটা এখানে আছে। ওই ভূখণ্ড চর জেগে যায়। এই সমস্যাটা যদি আমরা হয়তো এখন হয়তো মায়ানমারের সাথে সংঘাত চলতেছে, সেই কারণে আমরা যাতায়াত আমাদের ওই দিক দিয়ে বন্ধ। সংঘাত যখন খুলে যাবে হয়তো আবার আমাদের দিক থেকে যাতায়াত হবে। কিন্তু আমরা সারা বছর বিপদ আপদ মানুষের আসতে পারে, আরেকবার যদি আমাদের বিপদ আসে, তাহলে আমরা যদি সজাগ না হই, সুদৃষ্টি যদি আমরা না দিই, তাইলে সামনের সিজনে আমরা যে চ্যানেল দিয়ে আমাদের আটকানো আছে, সে চ্যানেলে আমাদের বিকল্প রাস্তাটা, যেভাবে ড্রেজার হোক যেটা হোক, আমাদের দ্বীপবাসীর জন্য এবং পুরো বাংলাদেশের জন্য যদি সঠিকভাবে যদি ড্রেজার ট্রেজার করে যদি ওই বিকল্প রাস্তাটা সঠিকভাবে তৈরি করে রাখতে পারি, ভবিষ্যতে সমস্যা যদি এ ধরনের আসে, তাহলে আমরা সমস্যাটা সলভ করার জন্য সুবিধা হয় বেশি। এই জন্য এখন দ্বীপবাসীর জন্য খাদ্য সংকট যতটুকু ছিল, সব দিক থেকে জল্পনা কল্পনা অবশেষে আজকেই জেলা প্রশাসকের মহোদয়ের নির্দেশনায় কক্সবাজার থেকে বারোয়ালিয়া জাহাজে করে কিছুটা খাদ্য ইনশাল্লাহ আমাদের এখানে আজকেই পৌঁছে যাবে। তো এই চলমান এই সংঘাতের কারণে, এই সংঘাত যে সৃষ্টির কারণে আমাদের যে সমস্যাটা হয়েছে, আপাতত ওই দিয়ে আমাদের এগুলো এভাবে মেরামত করতে হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই মেরামতগুলো যেহেতু আমরা ভুলে না যাই, এটা যদি ভুলে না যাই, ভবিষ্যতের জন্য চলাফেরা করতে গেলে যে সমস্যা হতে পারে, এসব সমস্যার সমাধান করার জন্য যে আমরা ভুলে না গিয়ে আমাদের যে বিকল্প পথটা যদি আমরা ক্লিয়ার রাখতে পারি, আমার মনে আমাদের দ্বীপবাসীর জন্য এটাই ভালো বিষয়। যে আপনার নামটা একটু বলবেন, আপনি কয় নম্বর ওয়ার্ডের এমইউ? আমি মোহাম্মদ সৈয়দ আলম, আমি 6 নং সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার, আমার ওয়ার্ড নম্বর 6। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমার পেছনে একটু যদি দেখাই, কোস্টগার্ডের জাহাজ আছে এখানে একটা, এর ঠিক পেছনে মিয়ানমারের 3টি যুদ্ধ জাহাজ আমরা দেখছি। ঠিক পেছনে এই যে কোস্টগার্ডের জাহাজটি আছে, এর ঠিক পেছনে আমরা লক্ষ্য করছি, সেখান থেকে মিয়ানমারের যে জান্তা সরকার, সেখানে জান্তা সরকারের মধ্যে জান্তা সরকারের সাথে আরাকান আর্মির সাথে যুদ্ধ চলছে। এই জাহাজ থেকেই জান্তা সরকারের পক্ষ থেকে ওপারে গুলি ছোড়া হচ্ছে। সেখানে আমরা জানতে পেরেছি এখানকার মানুষের সাথে কথা বলে, সেখানে আরাকান আর্মির দখলে আছে এবং সেগুলো বেদখল করার জন্য এখান থেকে জান্তা সরকার চেষ্টা করা হচ্ছে। এবং সবগুলো মিলিয়ে এগুলোর যে আওয়াজগুলো এখানে আসছে, সেগুলোতে এখানকার মানুষ অনেক বেশি আতঙ্কিত। অন্যদিকে আমরা কালকে সাপুরি দ্বীপে গিয়েছিলাম। সাপুরি দ্বীপের মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে এর আগের দিন, কারণ সেখানে ভারী মর্টার শেলের আওয়াজ এবং গোলাগুলির আওয়াজে পুরো রাত তারা নির্ঘুম কাটিয়েছে। তারা অনেক বেশি আতঙ্কিত ছিল। সবগুলো মিলিয়ে সেন্ট মার্টিনের মানুষের সাথে কথা বলছিলাম, আমি কালকে থেকে এখানে আছি। তারা আসলে ভালো নেই, তাদেরকে ভালো রাখার জন্য ঈদের আগে আনন্দ থাকার কথা সবার মাঝে, কিন্তু সেই আনন্দ আমরা তাদের মুখে দেখতে পাইনি। এগুলোর জন্য সেন্ট মার্টিনের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের আনন্দ ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের যেই বিশ্বস্ততার হাত বাড়িয়ে দিয়ে তাদের আনন্দগুলো ফিরিয়ে দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, এমনটা আসলে এখানকার মানুষ মনে করছেন। এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম সেন্ট মার্টিন জেটিঘাট থেকে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।